আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় নবীজির প্রিয় দেশে এখন আপনাদেরকে মক্কাতুল মুকাররমার পাশ ঘেঁষে কবুতর চত্বর থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমার চারপাশে কবুতর আর কবুতর। যে কবুতর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড রকম ভালোবাসতেন এবং এই কবুতরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। শুধু কবুতর নয়, যে কোনো প্রাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তবে আজকে আপনাদেরকে এই এপিসোডে কবুতরের কোনো ইতিহাস বা কোনো দর্শনীয় কোনো বিষয় আমরা জানাবো না, তবে আমরা আপনাদেরকে নিয়ে যাব প্রিয় নবীজির জন্মভূমিতে, প্রিয় নবীজির জন্মস্থানে, যেই জায়গায় মক্কায় অবস্থানকালীন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিতেন। যদিও ইতিহাস থেকে জানা যায় এখনো পর্যন্ত সেটিকে মাকতাবাতুল মাক্কা আল মুকাররমা অর্থাৎ মক্কা মুকাররমা লাইব্রেরি বলে আখ্যায়িত করা হয়েছে। যদি অনেকে বলে থাকে এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান নয়, কিন্তু অধিকাংশের মতে এটি হচ্ছে প্রিয় নবীজির জন্মস্থান। চলুন যাওয়া যাক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব প্রিয় নবীজির জন্মস্থানে। লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডাউনলোড নূর অ্যাপ, রবি। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীজির প্রিয় চাচা তাবুক থেকে ফিরে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আমতাদিহাক। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার ভূয়সী প্রশংসা করব। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, আমার চাচা আপনি আমার প্রশংসা করতে চান, আপনি প্রশংসা করুন। লা ইয়াফদুদিল্লাহু ফাক, আল্লাহ তাআলা যেই মুখে আপনি আমার প্রশংসা করবেন সেই মুখের একটা দাঁতও যেন ক্ষতি সাধন না করেন। জানা যায় যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্ধক্যে উপনীত হওয়ার পর তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার মুখের একটি দাঁতও পড়েনি, একটি দাঁতও ভাঙেনি কিংবা নড়েনি, অক্ষত অবস্থায় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর যেই রাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময় এই এলাকা আলোকিত হয়ে গিয়েছিল নবীজির এই ঘর এবং তার পিছনে যে পাহাড় আছে সেই পাহাড় পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল পূর্বে। এটি হচ্ছে বর্তমানে মক্কা আল মুকাররমা, মক্কা মুকাররমা লাইব্রেরি, যেটিকে একসময় বলা হতো যে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। প্রিয় দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখেছি প্রিয় নবীজির জন্মস্থান খ্যাত বর্তমানে মাকতাবা মক্কা আল মুকাররমা, লাইব্রেরি অব মক্কা মুকাররমা। তবে এখানে একটি সতর্ক বার্তা ঝুলিয়ে দেয়া আছে, যেটি আমাদের সবারই জানা দরকার। এখানে প্রথমে আরবি, তারপরে ইংরেজি, এরপরে আবার ফার্সিতে, তারপরে বাংলা ভাষায়, এরপরে হিন্দিতে, পৃথিবীর বিভিন্ন ভাষায় সতর্কবার্তা দেয়া আছে। বাংলা ভাষায় লেখা আছে, প্রিয় মুসলিম ভাই, ইবাদত মনে করে এই লাইব্রেরির জিয়ারত করা বৈধ নয়, কেননা এই ব্যাপারে কোনো দলিল নেই। অতএব ইবাদত করবার জন্য প্রয়োজন দলিলের, আর দলিল ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কেননা অনেক ইবাদত গুজার মানুষ থাকবে যারা বহু ইবাদত করেছে, কিন্তু বেদাতের কারণে তাদের ইবাদত কবুল হয় না, বরং তাদের স্থান জাহান্নামে হতে পারে। সিরাতের গ্রন্থ থেকে জানা যায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবার আগে যে 13টি বছর নবুয়তের সময় কাটিয়েছেন এই মাকতাবা মক্কা আল মুকাররমা এখানেই, অর্থাৎ এই লাইব্রেরি, যেটি পূর্বে নবীজির আবাসস্থল ছিল। জানা যায় যে প্রিয় নবীজির ঘর থেকে একদম জাস্ট মুখোমুখি অপোজিটেই রয়েছে আবু জাহেল, প্রিয় নবীজির চাচার ঘর। যারা ইতিহাস খ্যাত তাদের মধ্য থেকে একজন, যে চাচা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিদারুণ কষ্ট দিয়েছে। মুখোমুখি হবার কারণে প্রিয় নবীজিকে অনেক বেশি অত্যাচার আর নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু যারা বরাবরের মতোই আল্লাহ রসুলের দুশমনি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে নাস্তানাবুদ করেছেন, লাঞ্ছিত করেছেন অপমানিত, অপদস্থ। তাদের মধ্য থেকে একজন আবু জাহেল। বর্তমানে আপনারা দেখবেন, একটু পরে আপনাদেরকে আমরা নিয়ে যাব যে চাচা আবু জাহেলের ঘরকে সৌদি সরকার পায়খানা বা টয়লেট কিংবা এখানকার ভাষায় দুয়ারাত মিয়া অর্থাৎ হাম্মামা
তার মানে বাংলা ভাষা যদি আমরা এক কথায় বলি যে গোসলখানা কিংবা পায়খানা হিসেবে তৈরি করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব প্রিয় নবীজির চাচা আবু জাহেলের ঘর, যেটি বর্তমানে টয়লেট তথা গোসলখানা। নবুয়ত ও রিসালাতকে কেন্দ্র করে প্রিয় নবীজির চাচাগণ দুভাগে বিভক্ত। এক ভাগ প্রিয় নবীজির উপর ঈমান আনয়ন করে হয়েছিলেন প্রসিদ্ধ প্রখ্যাত জান্নাতি, যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনই জান্নাতে অবস্থান করছেন বলে ইসলামিক স্কলারগণ দাবি করছেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। তারা প্রাণপণ প্রিয় নবীজিকে সহযোগিতা করেছেন। অন্যদিকে আরও অন্য যারা ছিল, যেমন আবু তালেব ও আবু জাহেল, এই দুই চাচা প্রিয় নবীজির উপর ঈমান আনয়ন করেননি। ইতিহাস থেকে আমরা জানি এবং প্রিয় নবীজির হাদিস থেকেও আমরা এটা বুঝতে পারলাম, প্রিয় নবীজির উপর ঈমান না আনয়ন করার কারণে এই দুই চাচা আবু তালেব এবং আবু জাহেল তাদের স্থান জাহান্নামে। আবু তালেব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বটবৃক্ষের মতো সাহায্য সহযোগিতা করেছেন, দিয়েছেন আশ্রয়, করেছেন লালন পালন। তাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফুরন্ত ভালোবাসা ছিল এই চাচার জন্য। সেই জন্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তার চাচা আবু তালেবের পক্ষে সুপারিশ করবেন, যদিও এই সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অন্যদিকে আবু জাহেল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে আজকে সারা বিশ্বব্যাপী সে নিন্দিত, লাঞ্ছিত। আবু লাহাবের কথা না বললেই নয়, আবু লাহাবও প্রিয় নবীজির আরেক চাচা ছিল, সেও লাঞ্ছিত হয়েছে, নিন্দিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিন্দা করবার কারণে আল্লাহ তাআলা তাকে নিন্দা করে কোরআনের আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমরা এখন যেখানে বসে কথা বলছি সেটি হচ্ছে আবু জাহেলের এক সময়কার বাড়ি। বর্তমানে এটি টয়লেট খানা কিংবা গোসলখানা। দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই জায়গায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 53 বছর তিনি অতিবাহিত করেছেন বলে ইতিহাস থেকে জানা যায়। প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।